এই যে ভুঁচা করে স্বয়ং হাজির। হ্যাঁ, ও তাহলে সুসংবাদটা পাওয়া হয়ে গেছে। আমিও অফিস থেকে ছুটি নিয়ে পালিয়ে এলাম একেবারে খাবার দাবার নিয়ে। নাও আই এম ইন ফেস্টিভ মুড। এই চাপা, এই আমার চপ্পল জোড়া নিয়ে আয় তো। ও জুতোটা একবারে যেন পায়ে কামড়াচ্ছে। ওরে বাবারে, কি রে যা। কি ব্যাপারে এরকম সব প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? তো প্যাঁচার মতো মুখ করে থাকবে না তো কি লক্ষ্যের মতো মুখ করে বসে থাকবে? কেন? এই চাপা, এগুলো নিয়ে যা আর একটু চা কর। যা বাবা, তো খাবার দাবার নিয়ে এলাম, কোথাও মজা করে হইচই করবো। ওরকম চাকরি ভদ্রলোকে করে না। কি বলছো কি তুমি? এই পচা, কি হয়েছে রে? চাকরি জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। তাতে কি হয়েছে? কত লোক 100 মাইল দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি অ্যাটেন্ড করতে আসছে। ধ্যাৎ। 100 মাইল দূর থেকে? আরে হ্যাঁ, ওই তো আমাদের অফিসে নন্দবাবু নবদ্বীপ থেকে ডেইলি 10টার সময় অফিস অ্যাটেন্ড করে। কি বলছো গো? এই জানবে। তারপর রোজ রাত 12টায় কাটু আলু খেলে বাড়ি ফেরে, ভালো করে খাওয়া দাওয়া সেরে বেশ ভালো করে তৈলটি মর্দন করে শুয়ে পড়ে। কেন? হ্যাঁ, ওই টাইম সেভ করে আর কি। খুব ভোরে উঠে গাড়ি ধরতে হয় তো, তাই একেবারে চান করতে করতে চলে যায়। কিন্তু চট করলে ভোর 6টার সময় হাজিরা। এখান থেকে প্রত্যেকদিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। হুম, তার মানে তোকে ওখানেই থাকতে হবে। এই কথা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, ঠাকুর পাড় আমাদের কাছে থাকবে না। তা তুমি কাঁদছো কেন? কাঁদবার কি হলো? তুমি কি করে বুঝবে? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। তোমরা দুই ভাই মনের চোখে চাকরি করো। না, একে এখন কি করে বুঝাই বল দেখিনি। আরে বাবা, পচা তো সপ্তাহে একদিন আমাদের কাছে আসবে। না এসে কি আমিই থাকতে পারবো?